ব্রাহ্মণ মশাই কি মনে করে? আরে তোমাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে আইছি। সুখবর এই দুঃখের দিনে? আর বলে না, সুখবর না নিয়ে কি আমি আসি? আমি হচ্ছে পণ্ডিত মানুষ। শোনো ঠাকুর মশাই, আমাদের বাড়ি এখন একটার পর একটা জ্বালা যন্ত্রণা চলতিছে। পুরনো বউ ফিরে আসতেছে, মানে জীবনটা কয়লা পোড়া করে দিচ্ছে। এর ভিতরে তুমি সুসংবাদ বলতিছ? কথাটা হচ্ছে গিয়ে পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে গিয়ে ওই একটা অটো ধরে তারপরে উত্তর পাড়াটা আছে না, ওইখানে নারায়ণের বাড়ি চেনো? নামটা একটু শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা কি হয়েছে সেটা খুলে বলো, এসব কথা ছাড়ো। কথাটা যে কি করে বলি? বলে ফেলাও, আমরা অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, তোমার আর কথা কি ধাক আছে? ওই বাড়ি দুটো মেয়ে আছে। বুঝতে পারিস কোন নারায়ণ? ওই যে বাড়ি আমরা মেয়ে দেখতে গেছিলাম সেই বাড়ি না তো? ঠিক ধরিস। তা কি হয়েছে শুনি। ওই বাড়ি গেছিলাম, কোথায় কথায় মেয়ে দুটোর বিয়ের কথা উঠলো, তারপরে তোমাদের নামও উঠলো। আমি তো বলেছি হ্যাঁ আমি তো চিনি, আমার চেনাশোনা লোক। তারপরে কি হয়েছে তাই বলো। কি আর বলবে, ও আমাদের বোঝা হয়ে গেছে। ওই মেয়ের এখন বিয়ে হচ্ছে না, এখন আমাদের কথা হয়তো বলিছে। একদম ঠিক ধরিস। তোমরা এত বুঝে ফেলো কি করে, আমি তো বুঝি না। তুমি যে স্কুলে পড়িছো না, সেই স্কুলের পাশ দিয়ে আমরা হাঁটি নাই কোনোদিন। সত্যি যে কি বললি ফুটো, বলে দাও বিয়ে করবে। মাথা খারাপ হাগুদা, তুমি এসব কি কথা বলতিছো? বলে দেবো? আরে আমি তো বিয়ে করবো, তার সাথে তোদেরও করাই দিচ্ছি। আমি করবো না, ফুটোদা করে করুক। এর মাজা ভাঙা লাতি দেবো। কালকে কি বলিস তুই? হ্যাঁ বলিস হ্যাঁ তুমি না করো না করো আমি করবো, এখন আমার উপর ঠেলে দিচ্ছিস? না ভাই না, হ্যাঁ আমি সহ্য করার ক্ষমতা নাই। এমনিতে আমার সিঙ্গেল রড, আমার এই শরীরে এত লোড নেবে না। আগের বউ যে কালাম কেলাইছে সেই মার এখনো ভুলতে পারিনি। এবার বিয়ে কর, হ্যাঁ মোটামুটি ওই যে জায়গায় ব্যথা আছে না, ওই জায়গায় মালিশ করে দেবে, সব ঠিক হয়ে যাবে। তুমি করো। আরে ব্রাহ্মণ মশাই তুমি বলে দাও বিয়ে করবে। মাথা খারাপ, ওইসব বিয়ে ফিয়ের ভিতরে আমি নাই। তাহলে কি বলবো ফুটো? ওইসব বিয়ে ফিয়ের ভিতরে নাই, ওইসব ক্যান্সেল। এমনি একটা হাগুদার জন্য একটা মেয়ে দেখো বুঝছো, যদি পারো তা দেখো একটু মোটামুটি ওই আর কি নরম ধরনের হতে হবে, বুঝতে পারিস? ঝগড়াঝাটি করবে না, মারামারি হুড়োড়ি করবে না, মানে আর কি ওই হেলো সাপ কিরকম শিখ সেই বিদ। ওরে না না হেলো সাপ না, ওই লাউডুগা সাপ, দেখতেও ভালো হবে, বুঝতে পারিস? মানে তোমরা বলতেছো দেখতে শুনতে ভালো হবে, ঝগড়াঝাটি করবে না, ভালোভাবে সংসার করবে, সেরকম তাই তো? একদম ঠিক ধরিস। হ্যাঁ ওরকম যদি হয় তাহলে ভালো হয়। একটা কথা বলবো, আমি পণ্ডিত মানুষ, মোটামুটি আশেপাশে সব জায়গায় আমি খবরাখবর নিছি। ওই রকম মেয়ে পাওয়া মুশকিল। আমি বিয়ে করার সময় প্রায় 3-4 বছর অপেক্ষা করেছি যে ওরকম ধরনের একটা মেয়ের জন্য। বাবা বাবা, ওই করতে করতে ছাদের সব ঢালাই বেরোয় গেছে, মাথা টাক হয়ে গেছে। এখন কোথাতে একটা পাইছি, সারাক্ষণ আমার ফোন আমারে। আর কি করব? মানে বলতিস তুমি পারবা না? পারবো না কথাটা ভুল, চেষ্টা করবো। যদি না পারি ওর আশে কাছে মোটামুটি তোমার একটা গুছাই দেবো, ঠিক আছে? তো নয় 34 মাস জন্য যায় না মনে থাকে জানো। বলছি আমার একটা বিয়ে দিতে হবে, আমার বিবাহিতেও দিতে হবে, বিবাহিত একটা বন্ধু আছে তারেও দিতে হবে, মোটামুটি অনেকগুলো বিয়ে কিন্তু তোমার দিতে হবে। এই শোনো, তোমাদের কাছে আমি একটা ক্লিয়ার কাট কথা বলে দিই। বিয়ে করানোর জন্য যে টাকা তো দাও, কিন্তু শুনেছি ঘটকের কাজ করলেও টাকা দেয়। ঘটকের কাজ একটু বেশি, তা সেটা কি তুমি পারবা? সল্লি ভল্লি মিথ্যে কথা, সত্যি মিথ্যে সত্যি করাতে হবে, সেসব তুমি পারবা? অত শত জানি না, আমি বিয়ে করাই দেবো বাস। একটা বিয়ে কয় টাকা দেবা বলো? ওরে বাস, দেখিস পণ্ডিত মশাই এখন আমাদের সাথে বার্গেনিং করছে। এই দেখো শরীরের অবস্থা সেরকম ভালো না, এখন আর কতদিন কাজ করতে পারবো বলা যায়, তার জন্য আগাম সঞ্চয় করে রাখতে চাচ্ছি। ওসব কথা ছাড়ো, তুমি সত্যি মিথ্যে কথা বলতে পারবা? পেটে খিদে থাকলে সব কথা বলতে হয়, বুঝিস? ঠিক আছে, তোমার কত দিতে হবে বলো? একটা বিয়ে 25,000। 25,000? কি কথা বলো? আমি যেরকম বলেছি সেরকম মেয়ে যদি পাও তাহলে 25,000 দেবো, যাও। দেবা তো? একদম। আর যদি অন্যরকম হয় তাহলে 3-25 75,000 টাকা ফেরত দিতে হবে। সকাল সকালে আর কি মারো কেন? এসব কথা বলে কি হার্ট অ্যাটাক করাবা? তাহলে ও দুটো ক্যান্সেল। একদম নিঃসন্দেহে আমি তো বিয়ে থা করবো না ভাই, নমস্কার। দরকার হয় তোমার 2-4-500 টাকা মাঝে মাঝে দিবানি, বিড়ি টিড়ি খাতি। তুমি তো আবার বিড়ি খাও না, বউর জন্য শাড়ি টাড়ি কিনতি, কিন্তু তুমি এই দয়া করে আমার বিয়ের কথা বলো না। একটু ভগবানের কাছে আশীর্বাদ করো যেন জীবনটা একটু মধুময় হয়। হবে গো হবে, তুমি যে রাস্তা ধরেছো তোমার মধুময় হবেই হবে। কি করে বুঝলে? ও বোঝা যায়, ফুটো দেখলে বোঝা যায়। আমার জীবনটা মধুময় হবে না? টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার সবকিছু তো আছে। তোমারটা তো গোলাপ জামুন রসগোল্লা আলকাতরার মতন, কোনো টেনশন নাই। মিষ্টি আছে কিন্তু মাঝে মাঝে একটু টক ঝাল, বুঝতে পারিস? ঠিক আছে তাহলে ওই কথা থাকলো। তাহলে হাগুদা ঝামেলা গেল তো। এখন ব্রাহ্মণ মশাই তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে বিয়ে থা করাই দেবে, ঠিক আছে? আমার শোন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র তোদের দিকে তাকাইয়ে যে তোদের হাত পুড়িয়ে যাচ্ছে রান্না করতে, সেই সব কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তার জন্যই তোদের মুখ চাই আমি বিয়ের জন্য রাজি হয়েছি, বুঝতে পারছিস ফুটো? বাবা বাবা বাবা, কি দরদিনী হাগুদা, আমাদের কষ্ট দেখতে না পারে নিজের জীবনটা ঝুঁকি নিয়ে একটা বিপদের মুখে আক্রান্ত হতে চলেছে। শোন রে ঢ্যাবনা, তোরাই সব, তোদের জন্য করবো না তো কাদের জন্য করবো শুনি? ঠিক বলিস বাবা। ও বাবা, আয় বাবা ভিতরে আয়। কে এসে পাদু? বলছি বাবা আমার আর্জেন্ট হোস্টেলে যেতে হবে, বুঝতে পারিস? আমি যে ফর্ম ভরেছিলাম না সেই ফর্মে আমি সিলেকশন হয়ে গেছি, এখন আমার আরেকটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যদি পাশ করি না তাহলে সরকারের তো সব পড়াশোনার খরচা একদম ফ্রি হয়ে যাবে। সত্যি বলছিস বাবা? হ্যাঁ কাকা, ও পরীক্ষা তুই পাশ হয়ে গেছিস, কেউ ঠেকাতে পারবে না। তোর শ্বশুর যখন তোর সাপোর্টে আছে, কেন বাবার ক্ষমতা নেই কিছু করার। ভাবনা একদম ঠিক কথা বলিছে, তোর শাশুর সব হ্যান্ডেল করে নেবে। না না বাবা, ও পরীক্ষা বোর্ডের লোক আসবে, আমার শ্বশুর ফশুর কারোর এন্ট্রি নাই। আর তোমরা থাকে কি লাগাইছো শ্বশুর মানে? হ্যাঁ আমি কি বিয়ে থা করে ফেলিছি নাকি? এসে উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগে না? তাও শ্বশুর বানাইছিস যে।
আমার কোনো কাজ না, সবাই লাল ব্যাটারির কাজ, বুঝতে পারিস? ও যা হোক তা হোক, ওখানে ভালোভাবে থাকিস, কোনো ঝামেলা করিস না, বুঝতে পারিস? আর টাকা পয়সা লাগবে ফোন করিস। না না, ও নিয়ে কোনো সমস্যা নেই, আমার কাছে 500-700 টাকা আছে, চলে যাবে। টাকা লাগবে ফোন করিস, ঘপাত করে এই পাশ দিয়ে আমরা ফোনের ভিতর দিয়ে পাঠাই দেবো। আচ্ছা আসি তাহলে। বলছি লাল ব্যাটারি নিয়ে যাবো, বুঝছিস? আমার কাজটা আপাতত লাল ব্যাটারি সামলাতে বল, কদিনের ভিতরে আমি আসতেছি তোর হোস্টেলে সিকিউরিটি গার্ড হয়ে, বুঝতে পারিস? তুমি কাকা আগে তোমার ধুতি সামলাও, তারপরে হোস্টেল সামলাতে এসো। আসি বাবা, সাবধানে যাস। বলছি স্টেশনে দিয়ে করে দেবো নাকি? না না, আমি লাল ব্যাটারি যাচ্ছি তো, কোনো সমস্যা নেই, 10 টাকা দিয়ে টোটো করে চলে যাবো। ঠিক আছে যা। আচ্ছা হ্যাঁ আসি। ভালোভাবে যাস, আর বৌমারে আমার ভালোবাসা জানাস। তোমরা যা কি এত রাত বলতেই থাকো, হয়েছে যা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আসি কাকা। যা বাবা, ভালোভাবে যা। বলছি হাগুদা, তোমার বিয়ে তো মনে করো ঠিক হয়ে গেছে, এখন তোমার বিয়ে কোথায় দেবো বলো তো? ওই কাজটাই করতে হবে, যেখান থেকে পারি মোটামুটি ওই বিয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, নাহলে মান সম্মান থাকবে না। বলছি কি, তোমার বিয়ে আর বিয়ের বিয়ে মোটামুটি ঘরের কোনায় একভাবে পট করে দিয়ে দিলি হয়, কি বলো? তোরা যা বুঝিস, আমি এসবের ভিতর নাই। লজ্জা করে না বলতি? লজ্জা নারীর ভূষণ, তোমার তো না। যা যা কাজে লেগে পড়, আমার বিয়ের জন্য একটা মেয়েটে দেখ। বলছি কি ফুটো দা, অনেকদিন পরে বাংলা মাল খাচ্ছে যে, এমন বলছিস তুই মনে হচ্ছে খাবি না। না খাবার নিয়ে একটুখানি, আমার আবার বাংলা খালি সহ্য হয় না, অ্যালার্জি ওঠে। অত ভঙ্গি ভাঙা মারার দরকার নেই, তোর খাওয়ারও দরকার নেই। তা বলছি আজকে হঠাৎ করে বাংলা খালি বুঝলাম না, জীবনে আজকে বড় শান্তি পাইছি। কিসের শান্তি? বউ দুটো বিদায় হয়েছে, আর হাগুদার বউ দুটো বিদায় হয়েছে, মোটামুটি 4 জনের এক জায়গায় রাখিছি। এইবার দেখ যুদ্ধ কারে বলে। তার জন্য বাংলা খাচ্ছ নাকি দুঃখে যে হাগুদার বিয়ে হয়ে যাচ্ছে তোমার আর আমার হতে পারতেছে না তার জন্য? ওইসব ফাও কথা বলিস না, আমি দুঃখের সময় কোনদিন বাংলা খাই না, যেদিন আমার জীবনে আনন্দ আসে সেদিন আমি বাংলা খাই। হয়েছে ঘপা ঘপ করে মারো তো, আমি একটু খাবো। কচর মচর কচর মচর কিরি কিরি কচর মচর কচর মচর। ওদি বাবা, ঢেক উঠে যাচ্ছে, মনে হচ্ছে বিশাল পাওয়ার। নরেনের দোকানের মাল, বুঝতে পারছিস, একদম টাটকা। দাও দেখি, অনেক খাইছে, এবার আমাকে দাও। কচর মচর কচর মচর কচর মচর। তুইও তো ভারী কচর মচর করতেছিস রে। বললি হবে না ফুটোদা, হে মালে পাওয়ার আছে, একদম গলা জিভ বুক অব্দি জ্বলে যাচ্ছে। তো একটু আগে আমি অক করলাম, তখন কি তুই ভাবতেছিস আমি নাটক করতেছি? বলছি এত তেজ পাওয়ার খাচ্ছ কি করে? ওইসব দুঃখ যন্ত্রণা বেদনার সামনে এইসব তেজ ফেজ কিচ্ছু না। প্রতিশোধ নিতে হয় ফুটোদা, প্রতিশোধ নিবি মানে? আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে। কি বুদ্ধি বল দেখি? দাঁড়া, আর 2 ঢোক মেরে নি। কচর মচর কচর মচর কচর মচর। বল এবার বল। বলছি কি, ওই নারায়ণের বাড়ি তো ওই 4 জন রয়েছে, তো ওখানে যাবি নাকি তুই আবার? আরে প্রতিশোধ, শোনো, ওই বাড়ির সামনে তুমি আর আমি যাইয়ে হাগে দিয়ে আসবো। এতদিন পরে একটা কথা বলিস তুই, চলো তাই। আরে না রে না, একটু সন্ধ্যা হয়ে হোক তারপর যাবানি। এখন গিরিবারের লোকে দেখে বেড়াবে, তারপরে ঘরের সামনে কি এখন এরকম উদলো হয়ে বসা যায়? আর বলছি কি, তুই একা হাঁকবি, আমি হাঁকবো না। কেন? যা করি সব দুজনে একসাথে করি, এখন হাঁকতে গেলে দুজনে একসাথে হাঁকবো, তুমি হাঁকবা না মানে? ওরে ক্যাবলা খেপা, তুই আর আমি যদি হাঁকি তাহলে ওরা বুঝতে পারবে যে এই দুইজনেরই কাজ। আর যদি তুই একা হাঁকিস, ভাববে বাচ্চা মানুষও হাগিছে, নয়তো বুড়ো মানুষও হাগিছে, বুঝতে পারিস? কথাই তো দম আছে, তাহলে এক কাজ করতে হবে, আজকে আমি হাঁকবো, কালকে তুমি হাঁকবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। ওই কড়ারে এমন টাইট দেবো না, জীবন পুরো কান্দায় দেবো। ঠিক বলিস, চলো। না না, এখন এক কাজ করলি হয়, ওই বিয়ের জন্য একটা মেয়ে দেখে আসি, বুঝছিস? পশ্চিম পাড়া দিয়ে একটু ঘুরে আসি, যদি পাইয়ে যাই তো ভালো কথা, না পালি চলে আসলাম, আসার সময় ওদের বাড়ি হেগে দিয়ে বাড়ি চলে আসে একদম বিরিয়ানি ভাত খেয়ে নিলাম, কি বলিস? ঠিক বলিস, বিরিয়ানি ভাত তো খাবা, একটা বাড়ির রান্নার মানুষ নাই, তোমার না বাড়ি আনতেই হবে না। তালি ভাই সেদ্ধ ভাত, ওইসব বিরিয়ানির কথা উচ্চারণ করিস না। তারপরে হাগুদ একবার জিদ ধরলি, তোর আর আমার যে করে রানতেই হবে না, সেদ্ধ ভাত, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, চলো তাই। বলছি কি বোন, আমরা সবাই মিলেমিশে থাকলে হয় না? পুরো আমাকে মিনছে, তুই করেছিস আকাশ কুকাশ, তোদের সাথে আমরা কিসের জন্য মিশে থাকবো রে? ওরকম কেন বলছো বোন, সবাই একসঙ্গে মিশে থাকলে হয় না? শালা, নিজের স্বামী মারার জন্য ইন্দুর মারা বিষ কি কি মিশিয়ে খাওয়াইছিস, মারার চেষ্টা করেছিস, ইঞ্জেকশন দিয়েছিস, কত কিছু করেছিস, আমাদের উপর অ্যাটাক করবি না তার কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, তারপর তো তোরা 5.5 লাখ টাকা দিনা বাদায় আছিস, সে টাকা সুদ হবে কারা? হ্যাঁ, আমাদের সাথে বোন বোন বলা এখন সব মানে আমাদেরও খাটাবি নাকি সাথে? হ্যাঁ, আরে বাবা না না, সেটা কখন বললাম, বলেছি এক বাড়িতে মিশে গিশে থাকলে ভালো হয়, তাই এই মাঝখানে চুনির দাগ দিয়ে নে, তোদের ওই পাশ আমাদের এই পাশ, এরকম কেন করছো? ভালোভাবে থাকলে হয় না? ওরে বাবা, কালার আবার চান্দার শখ, তোরা হচ্ছে শয়তানের বাসা, তোরা কোথা দিয়ে কখন কি করে দিবি তার বলা যায়? তোদের সাথে আমরা মেশবো না, তখন থেকে ভালোভাবে বলছি, তোর কানে যাচ্ছে না নাকি? এই হারামজাদি পুরো আমাকে মিনছে, তোর যা করার করে নিস, যা, তোদের সাথে আমরা সংসার করবো না, আমরা আলাদা থাকবো, তোরা আলাদা থাকবি। তোদের কি বলিস মনে আছে, রোজ দিন 2000 টাকা করে জমা দিতি, সে কথা মনে আছে? আচ্ছা আচ্ছা, আমাদের সব মনে আছে, কথা না বলে কাজে লাগিয়ে পর দিন শেষে 2000 টাকা দিতে হবে, কোয়ান্তে দিবি তার জোগাড় করার কোনো প্ল্যানিং করেছিস নাকি? আমাদের সাথে বন্ধুত্ব করে মানে সরু লাইনে আমাদের কিডনি কাটে বিক্রি করে মোটামুটি ক্লিয়ার করে এখান থেকে পগার পার হয়ে যাবি, ঠিক বলিস ঝুমা? এদের এই বুদ্ধি, এত শর্টকাট সময় এত টাকা পাবে কোথাতে বল? আমি সব ঠিকই জানি, আরাম জাদি এসব উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু, বুঝছিস? মুড়ো শেষা দেবো, তোর বাপের ক্ষমতা থাকলে হাত লাগাই দেখ।
ফালতু ফালতু মাথা গরম করবি না বুঝছিস, সেই চেয়ার দিয়ে তোদের মাথা টাক বড় ফাটাই দেবো। মনে রাখিস তোদের গায়ে জোর নেই, আমাদের গায়ে জোর আছে। হ্যাঁ, আমরাও ফুটোর বউ। এই ফুটোর বউ বলছিস মানে আমি ঢেমনার বউ, ওই আর কি হলো। এখন তোদের সাথে চেয়েছিলাম বন্ধুত্ব করতে, কিন্তু তোরা তো করলি না। পরে আমাদের টাকা পয়সা দেখে তখন যদি বন্ধুত্ব করার নাম নিস না, হ্যাঁ মুখি একদম ঝামা ঘষে দেবো। হয়েছে হয়েছে, অনেক দেখেছি তোদের মতন নটাঙ্কি বাজ। তোদের সাথে তো আমরা মানে থাকিনি না, জানি তোরা কি শয়তান। তোদের খালি সরু লাইন খোঁজার দরকার, মানুষের কি করে সর্বনাশ করবি সেই কাজে তোরা লেগে থাকিস, আমি চিনি না। এই হয়েছে হয়েছে, অত ভাট বকিস না, কিন্তু পালা। শোন, এ বাড়ির ভাড়া মাসে 1000 টাকা, 500 টাকা 1 তারিখে যেন জমা দিবি, মনে রাখিস। তোরা টাকা গুছাই রাখিস, আমাদের টাকা ইনকাম করতে সময় লাগে না। হ্যাঁ, তোরা তো ছেলে ধরা ধরে ধরে বিক্রি করে দিস, তোদের সময় লাগে নাকি? আমরা গায়ে খাটে কষ্ট করে নলেন গুড়ির ব্যবসা করে 2-4 টাকা জমা করেছি, তোদের মতন না। ওরে বাবা, নলেন গুড়! এখন তো নলেন গুড় কোথায় গেছে? তোদের লজ্জা করে না? শালা গ্রামে গিয়ে গিয়ে লোকের ক্যাম্পিং এর কথা বলে বলে কত টাকা লোকের কাছে লুট করেছিস। হ্যাঁ, টাকা নিয়েছি ঠিকই, কিন্তু এখন তো আমাদের কাছে নেই। চুরি করে ধরা খেয়ে গেছিস, এখন বড় বড় কথা বলছিস। ধরা না পড়লি তো বাবারে বাবা, তোদের মোটামুটি পা মাটিতে পড়তো না। তুতলা তুতলার মতন কথা বলে। ঠিক বলিস দিদি, তুতলা। আরেকবার বল তুতলা। ওদের বেশি চর্বি বেড়ে গেছে, চল রে ঝুমা 2-4 খা দিয়ে দি। ক্ষমতা আছে? ক্ষমতা দেখবি? দেখা দেখি। ঠিক আছে তাই দেখ। আয় 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 আয়, তু 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 তু। কি বললি তু 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 তু? আমরা কি কুকুর? তাতে খারাপ। চলো দিদি চল। ওরে মারে, ওরে বাবা রে, মার মার মার, শক্তি কমে গেছে নাকি? দুদুম কথা কথা দেখতে মনে লাগে, দেখতে মনে লাগে। কিচ্ছু হচ্ছে না তোদের, মানে মার। তোদের মানে আমাদের কিচ্ছু হচ্ছে না। মার শালা মার, মার হারামজাদি। ও ভেঙে দে দিদি, একটাও টেনে ধর। মা দেখো লাঠি দে, হারামজাদি পোড়ামুখী মেনছে। গাড়িতে চাপা লড়িতে চাপা উড়া উঠো মিনছে। তোর বাপের পিন্ডি হারামজাদা, ঠাকুর মুখ পোড়া বউ, চোর বউ চোর। আচ্ছা আছে নাকি গ্রামে গ্রামে ক্যাম্পিং বলে চুরি করিস? হ্যাঁ, এখন দেখ কেমন লাগে। মার মার মার, তোমার কি মার? এবার দেখ তোদেরও দিচ্ছি কেমন লাগে। দেখ পোড়া মুখো মিনছে, তোদের চ্যাটার মানে আমাদের কিচ্ছু হয় না। হারামজাদি, হ্যাঁ দেখ তোদের একদিন কি আমাদের। বলো ফুটো, কি মনে করে? বলছি কি কাকা, তোমার কাছে আইছি একটা কাজে, যদি একটু উপকার করো। আরে তোমার উপকারের জন্যই তো আমি সবসময় বসে আছি, বলো। বলছি কি, একটা মেয়ের দরকার। মেয়ের দরকার মানে? হ্যাঁ, কি বলতে চাচ্ছ? আরে বিয়ে থা করার জন্য মেয়ের দরকার। আরে বাবা, বিয়ে থা? এর আগে তো শুনেছি তুমি বিয়ে করিছো। হ্যাঁ, তা আবার বিয়ে করার জন্য মেয়ে থা দরকার মানে? আরে বাবা, আমার জন্য না, একজন চাকরি করে, হ্যাঁ তার একটা বিয়ে করার দরকার, বুঝতে পারিস? চাকরি করে? বলছি কি মাসে কত টাকা বেতন? 1 লাখের উপরে। বলো কি? আমার একটা মেয়ে আছে। শোনো, অনেক ঘটনা আছে। তুমি যে পেমেন্টের কথা বলিছো, এরপরে কোনো ঘটনায় কাজ দেবে না। বলছি কি, ওনার কিন্তু বয়স আছে। টাকার ধারে বয়সের কোনো খাতির নাই। এর আগে একটা কিন্তু বিয়েও হয়েছিল। চলবে। বলছি একটা মেয়েও আছে। কোনো সমস্যা নাই। বলছি কি, মেয়ে তো বিয়ের যোগ্য হয়ে গেছে কিন্তু। কোনো সমস্যা নাই, তাহলে তো রাস্তা ক্লিয়ার। মোটামুটি মেয়ের যখন বিয়ের যোগ্য হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলি পারে বুড়ো বুড়ির সংসার, তাই তো? তা বলছি, ওই মাস্টার মশাইয়ের বয়স শুনবা না? বয়স শোনার দরকার নেই, যে টাকার অঙ্ক বলিছো রাজি। তোমার মেয়ে রাজি হবে তো? এক পায়ে রাজি, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত শুনি? বিয়ের পরে আমার জামাইয়ের সংসারও টানতে হবে, আমার সংসারও টানতে হবে। আমি আর কিন্তু এই বয়সের কাজ বাজ করতে পারবো না। আঁটুর ব্যথাটা পুরো চকমক করে উঠিছে, বুঝতে পারিস? তার জন্য মোটামুটি আমার সংসারেরও ভার নিতে হবে। আর মাসে যখন এত টাকা ইনকাম করে, 5-10 হাজার টাকা দিয়া তো কোনো ব্যাপার না। দেখো তুমি কথা বলে দেখো। বড় তো ভারী সরু লাইন, মানে মেয়ে দিয়ে তো নিজের লাইনটা পুরো ক্লিয়ার করে দিচ্ছিস। এই বয়সের কাজ বাজ করবে না, বসে বসে গেলবে, তাই তো? শোনো ভাইপো, তুমি যা ভাবো। আমার আঁটুর ব্যথায় যা চাপ দিছে, আমি আর মোটামুটি কাজ বাজ করতে পারবো না। হ্যাঁ, তো তোমরা যে ছেলে দেখিছো তার সাথে এই কথাটা বলো, যদি রাজি থাকে তাহলে মেয়ে দেখাতে পারি। বলছি মেয়ে দেখতে কেমন? ফার্স্ট ক্লাস। তা তুমি পটাশ করে একটা বুড়ো মানুষের সাথে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলে? আমার মেয়ের বিয়ে হয়েছিল বুঝছো, 1 সপ্তাহের ভিতরে চলে আসছে বাড়ি। হ্যাঁ, মোটামুটি তারপরে তার বিয়ে থার কোনো নাম নাই। তার জন্য ভাবিছি বিয়ে থার দেবো না। তা তোমরা যে এরকম একটা ভালো একটা সম্বন্ধ আনবা, কথা শুনি আমি চমকে গেছি। চমকে যাও না বুড়ো, তুমি তো তোমার লাইন দেখতেছো, বসে বসে কি করে খাওয়া যায়? ওই বুড়ো মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছি, তাই দেখতে হবে। পয়সায় তো সবকিছু হয় না, আর মানুষের বিবেক বুদ্ধি থাকার দরকার। আমি তো সব বিবেক বুদ্ধি সব বান্ধিয়ে রেখে রাজি হয়ে গেছি। আমি তো কিচ্ছু বলি নাই এ দিতে হবে ও দিতে হবে। আমি বলেছি খালি আমাদের ফ্যামিলিটা টানতে হবে, যতদিন আমরা বাঁচে আছি মোটামুটি আমাদের সাহায্য করে যেতে হবে। দেখি বলে রাখবানি। শোনো, বলে রাখবানি না, ইমিডিয়েটলি বলো। এরকম কথা বলতেছো মানে মোবাইল রিচার্জ ঠেলা দিলেই হয়। শোনো, আমার মেয়ে দেখতে শুনতে ভারী ভালো। কালকে দেখাবানি সকালবেলা, বুঝছো? এখন একটু ওই কাজকর্মে ব্যস্ত আছে, তো সেলাই মেশিনের কাজ করে, তো এখন ফট করে এরকম ভাবে বলা যাবে না। কালকে সকাল 10টার সময় তোমরা আসিয়ে নে, বুঝছো? তোমাদের আদর যত্ন করে মিষ্টি মিষ্টি খাওয়াইয়ে, আর ওইদিকে কি বলে সেই কথা শুনিয়ে তারপরে একবারে দেখাবানি, বুঝছো? এখন শুধু শুধু মেয়েটার দেখালি কেন মন মানসিকতা খারাপ হয়ে যায়, বুঝতে পারিস? ঠিক আছে, আমরা ফোন করে শুনে তারপরে তোমার বলবানি। আচ্ছা তাহলে এখন আমি একটু আসি, বুঝছো? এখন আমার বিশাল দূরে প্রেশার লাগিছে, পাতলা পায়খানে কদিন ধরে ভারী চাপ দিচ্ছে, বুঝছো? হঠাৎ করে পাতলা পায়খানা শীতের সময়? আর বললে না, পশ্চিম পাড়ায় একটা শ্রাদ্ধ বাড়ি যাইয়ে মোটামুটি খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিল, তার জন্য এই অবস্থা। বলছি কাকা, শ্রাদ্ধ বাড়ি এরকম খাওয়া খাইছে, এখন তার ঠেলা সামলাতে পারতেছো না? আর বললে না, ওই ইচোড়ার চিংড়ি দিয়ে যা রান্না হয়েছিল না, লোভ সামলাতে পারিনি, ঘপা ঘপ মেরে দিছি। 2 দিনের খাওয়াই 1 দিনই খেয়ে দিছি। এখন আর কি করবা, খালি ঘন ঘন যাচ্ছি। বলছি কালকে সকালে আর কথা বলবানি, এখন আর আমার সহ্য করার ক্ষমতা নেই, বুঝছো? তুমি মোটামুটি খবরটা নিয়ে সকালে এসো। আচ্ছা।
আমি আর থামতে পারতেছি না বুঝছো, দৌড় দিলাম। সাবধানে, লুঙ্গি কিন্তু খারাপ হয়ে যাবে। ফুটো সকালে এসো, আমি আর দাঁড়াতে পারছি না। যাও যাও যাও, তোমার লুঙ্গিটা সাবধানে, নষ্ট হয়ে যাবে কিন্তু। নষ্ট হয় হোক, জামাই যা পাইছে, বড় আদরের জামাই। হ্যাঁ, যদি রাজি হয়ে যায় না, জীবন পুরো ধন্য। বুড়ো মালটা দেখেছিস, বয়সকালে কিন্তু একটা ভালো একটা প্ল্যানিং ধরিছে, যাবজ্জীবন প্ল্যানিং। মোটামুটি 1-2 লাখ টাকা ডিমান্ড করে নাই, তাহলে তো মোটামুটি মিটিয়ে যেত। সারা জীবনের প্যাকেজ নিয়ে এনেছে। বললি হবে না, শালা আজকালকার মানুষ ভারী চালাক হয়ে গেছে। দেখিস ফুটোদা, এই বয়সে বিয়ে করে ফেলো। এত বুড়ো বয়সে যদি ইচ্ছা করে না বিয়ে করার, তখন এরকম একটা প্যাকেজ আসবে না, তখন দেখে না কেমন লাগে। আমার কোনো ইচ্ছে নাই, তুই যদি করবি তো কর, বুঝছিস? না না, আমারও দরকার নাই। তাহলে ঘন কথা না বলে চল, ওই নারায়ণ কাকার বাড়ির সামনে যাই হেগে দিয়ে আসি। হাগার কথা ভুলিয়ে গেলি নাকি? মাথা খারাপ, এখনই যাই পশ করে মেরে দেবো। তোর এক জায়গায় করবি না, বুঝছিস? ছাড়াই ছিটাই করবি 2-3 জায়গায়, যাতে পরিষ্কার করে বসবে কেমন লাগে। ঠিক বলিস, চলো চল রে, চল তাড়াতাড়ি চল। বাড়ি যাইয়ে বিয়ে দিয়ে একটু ফোন করতে হবে, কি বলিস? অবশ্যই বিয়েটা ঠিক করে হাগুদার বিয়ে ঠিক করে ফেলাবানি। হাগুদার বিয়ে চট করে ঠিক করলে হবে না, বুঝতে পারিস? তারপরে পরে জ্বালা যন্ত্রণা আমাদেরই সহ্য করতে হবে। ঠিক আছে, কষ্ট করে ভালো একটা মেয়ে খুঁজবো, তা আবার কি। এই যা বলিসি, মোটামুটি ওই কি জানো, লাউডুগা সাপের মতন দেখতে হবে। দেখতেও ভালো, চুপচাপ শান্ত। হয়েছে হয়েছে, চল। এমন তাড়াচ্ছ মনে হচ্ছে তুমিই হাঁকবা। হাগা আমারও হয়েছে, বলা যায় না। তুই এই কোনায়, আমি এই কোনায় মারিয়েও দিতে পারি। চলো তাই, দেরি করে লাভ কি? চল ভাই চল, এই কাকার হাগা দেখে আমারও হাগা চলে এসে, চল। তা বন্ধুরা, দেখলেই হবে, খরচা আছে। ফটাফট করে সাবস্ক্রাইব করো, এইবার ধুম ধাড়াক্কা স্টোরি আসতেছে। দেখো পাদুর জীবনে কি ঘটে, তাই দেখলেই জীবন কেন্দ্রে যাবে। দেরি না করে ফটাফট সাবস্ক্রাইব করে পিছনে থাকো। আরে আসবা নাকি? আমি মেরে দিলাম কিন্তু। ওরা একটা ইম্পর্টেন্ট কথা বলতিস না, এখন দাঁড়াতেও দিবি না নাকি? হাগা আইসে জমের ধরে, তাড়াতাড়ি আসো। এমন বলতেছিস মনে হচ্ছে আম সত্য মেরে দিবি। কথাটা খারাপ বলো নি, আম সত্যই মনে করো। এই শালা যারা লুঙ্গি পরে না, তাদের পাইকারা এরকম পাতলা হয়, আমি তো দেখেছি। ঘাপাত করে হাগা এসে যায়। এখন এই কাকার অবস্থা, এই ঢ্যামনার অবস্থা ঠিক একই রকম। ভাগ্য ভালো আমি লুঙ্গি পরি নে। হ্যাঁ, তুমি আসবা কিনা? চল 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 চল, সিমলাটা জ্বালাই খালো।